Assalamualaikum. Hello students. This is Ishat Mehirubin, lecturer in English, Ujipur Mohila College, Borishal. আজকে ইংলিশ ফার্স্ট পেপারের ইউনিট 9 থেকে তোমাদেরকে লেসন 1টি আমি আজকে পাঠদান কার্যক্রমে রেখেছি। তো লেসন 1-এ যেটি আছে ডায়াসপোরা নিয়ে আজকে কিছু জিনিস আলোচনা করব তোমাদের সাথে। তো আশা করি ভিডিওটি তোমরা মনোযোগ দিয়ে দেখবে এবং বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবে। তো প্রথমে আমরা একটু জেনে নিই যে ডায়াসপোরা কাকে বলে। হোয়াট ইজ ডায়াসপোরা? ডায়াসপোরা আসলে আমরা বুঝি যে অভিবাসী বোঝায় বা প্রবাসী, যেটাই বলি না কেন, যে ভিন্ন দেশের মানুষ, অন্য দেশের মানুষ যখন এক দেশের মানুষ আরেক দেশে গিয়ে যখন তারা বসতি স্থাপন করে তাদেরকে ডায়াসপোরা বলা হয়। এটা একটু ভিন্ন ধরনের একটি ওয়ার্ড, তো যেটাকে আমরা সবসময় অন্যভাবে বলি যে ফরেনার হিসেবেই সাধারণত আখ্যায়িত করি। কিন্তু এখানে যে জিনিসটি সেটা হচ্ছে তারা যে কোনো যেভাবেই যাক না কেন, এক দেশের মানুষ যখন অন্য দেশে যায়, হতে পারে সেটা ফোর্স, হতে পারে স্বেচ্ছায় যাচ্ছে, তো সেটা যেটাই হোক, গ্রুপ অফ পিপল বা সিঙ্গেল পার্সন এরকম যখন অন্য দেশে গিয়ে তারা বসতি স্থাপন করে বা বিভিন্ন উদ্দেশ্যে তারা ওখানে স্টে করে, সেটাকে আমরা ডায়াসপোরা বলে থাকি। তো এখানে কিছু ডায়াসপোরার কিছু বিশ্লেষণ করা হয়েছে। ডায়াসপোরাটা আসলে কি? You can find the meaning of diaspora in the Merriam-Webster online dictionary, which provides the following definition of the word. যে এই ডেফিনিশনটা আসলে ম্যারিয়াম-ওয়েবস্টার অনলাইন ডিকশনারিতে এটি আছে। প্রথমে যেটি বলা হয়েছে, দ্য মুভমেন্ট, মাইগ্রেশন অর স্ক্যাটারিং অফ পিপল অ্যাওয়ে ফ্রম অ্যান এস্টাবলিশড অর অ্যানচেস্ট্রাল হোমল্যান্ড। যে একটি মুভমেন্ট, এক জায়গা থেকে অন্য জায়গায় গমন করা। তো এখানে আছে মাইগ্রেশন অর স্ক্যাটারিং অফ পিপল, যে মানুষের ছড়িয়ে ছিটিয়ে থাকা, অ্যাওয়ে ফ্রম অ্যান এস্টাবলিশ অর অ্যানচেস্ট্রাল হোমল্যান্ড, যে তারা যেখানে আসলে ছিল একটি প্রতিষ্ঠিত জায়গা, অথবা তাদের পূর্বপুরুষের যে বাড়িঘর আছে সেখান থেকে তারা যদি অন্য জায়গায় গিয়ে আশ্রয় গ্রহণ করে, কোনো জায়গায় যদি মুভ করে, তবে সেটিকে আমরা ডায়াসপোরা বলতে পারি। বি নাম্বার আছে পিপল সেটেল ফার ফ্রম দেয়ার অ্যানচেস্ট্রাল হোমল্যান্ড। 2 নম্বরে যেটি বলা হয়েছে যে তাদের অ্যানচেস্ট্রাল হোমল্যান্ড থেকে তারা সেটেল হয়েছিল অনেক দূরে, তাদেরকে আমরা বলে থাকি। নাম্বার সিতে দ্য প্লেস হোয়ার দ্য পিপল লিভ, একটা জায়গাকে বলা হয় যেখানে এই সমস্ত মানুষজন বসবাস করে। এরপরে যেটি বলা হয়েছে, ক্যান ইউ থিঙ্ক অফ দ্য ওয়ার্ড ইন রিলেশন টু পিপল ইউ নো ইন বাংলাদেশ হু হ্যাভ সেটেলড অ্যাব্রড, যে তোমার সাথে এরকম এই ধরনের ওয়ার্ডের কিছু রিলেশন সেই ধরনের মানুষের সাথে কি হয়েছে কিনা এখন পর্যন্ত বাংলাদেশে, হু হ্যাভ সেটেলড অ্যাব্রড, যারা কিনা বাহিরে বসবাস করে। হুইচ পার্ট অফ দ্য ওয়ার্ল্ড ডু বাংলাদেশিস টেন্ড টু সেটেল ইন নাওয়াডেজ, যে আজকাল কোন ধরনের মানে বাংলাদেশিরা আসলে কোন কোন জায়গাটা বেশিরভাগ চুজ করে থাকার জন্য বা সেটেল হওয়ার জন্য। ডিসকাস উইথ ইউর ফ্রেন্ডস whether it is possible to call such settlements the result of Bangladeshi diasporas of our time, যে ফ্রেন্ডদের সাথে আলোচনা করো যে এটা কি পসিবল টু কল সাচ এ সেটেলমেন্ট দ্য রেজাল্ট অফ বাংলাদেশি ডায়াসপোরাস অফ আওয়ার টাইম, যে আমাদের সময়কার যে বাংলাদেশিরা ডায়াসপোরাস আছে এই ধরনের সেটেলমেন্ট কি সম্ভব কিনা। তো আমরা সরাসরি প্যাসেজে এখন চলে যাচ্ছি। The term diaspora is used to refer to people who have left their homeland and settled in other part of the world, either because they were forced to do so or because they wanted to live on their own. যে এখানে ডায়াসপোরা বলতে সেই জিনিসটাকে, সেই ধরনের পিপলকে রেফার করা হয়েছে, তাদেরকে উল্লেখ করা হচ্ছে, who have left their homelands and settled in other part of the world, যে এখানে কিন্তু জিনিসটাকে কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তর করা হয়েছে হু এর মাধ্যমে। বিষয়টি
গ্রামাটিক্যাল বিষয়ে একটু তোমরা পড়ার সময় লক্ষ্য করবে এই জিনিসগুলো। টু পিপল হু হ্যাভ লেফট দেয়ার হোমল্যান্ডস অ্যান্ড সেটেলড ইন আদার পার্ট অফ দ্য ওয়ার্ল্ড, যে পৃথিবীর বিভিন্ন জায়গায় তারা আসলে সেটেল হয়েছে, তারা তাদের আসলে নিজস্ব বাড়িঘর ছেড়ে অন্য জায়গায় সেটেল হয়েছে, এই ধরনের লোকগুলোকে আসলে এই টার্মে আখ্যায়িত করা হয় ডায়াসপোরা নামে। আইদার বিকজ দে ওয়ার ফোর্সড টু ডু সো, হয়তোবা এমন করা হয়েছে, তাদেরকে ফোর্স করা হয়েছিল, জোর করা হয়েছিল এই ধরনের কাজ করার জন্য, অথবা বিকজ দে ওয়ান্টেড টু লিভ অন দেয়ার ওন, অথবা তারা আসলে স্বেচ্ছা প্রণোদিত হয়ে তারা এই কাজটা করেছে, অথবা তারা বাহিরে চলে গিয়েছে। The word is increasingly used for such people as a collective group or a community, যে এটি আসলে বৃহৎভাবে ইউজ করা হয় সেই ধরনের মানুষের জন্য যারা কিনা একটি কালেকটিভ গ্রুপ হিসেবে থাকে অথবা একটি সম্প্রদায় হিসেবে। The world has seen many diasporas, but scholars have been studying the phenomenon with great interest only in recent decades. যে পৃথিবীতে আমাদের এই বিশ্বটা আসলে অনেক ধরনের ডায়াসপোরাই দেখেছে, কিন্তু স্কলাররা হ্যাভ বিন স্টাডিং দ্য ফেনোমেনন উইথ গ্রেট ইন্টারেস্ট অনলি ইন রিসেন্ট ডিকেডস, যে স্কলাররা, আমরা আসলে এত বছর অনেক ধরনের ডায়াসপোরাই দেখেছি যারা কিনা এক দেশ থেকে আরেক দেশে যেতে আসলে বাধ্য হয়েছিল অথবা স্বেচ্ছায় প্রণোদিত হয়ে চলে গিয়েছিল, কিন্তু স্কলাররা যারা আছেন তারা স্টাডি করছেন এই ধরনের মানে ফেনোমেননের সাথে তারা এখন স্টাডি করছেন উইথ গ্রেট ইন্টারেস্ট, অনেক ধরনের তারা মনোযোগ দিয়ে তাদের এই জিনিসটার প্রতি খুবই আকর্ষণ, অনলি ইন রিসেন্ট ডিকেডস, এই দশকে, সাম্প্রতিক কিছু দশক ধরে তারা এই জিনিসগুলো নিয়ে আলোচনা করছেন বা স্টাডি করছেন। Among the great diasporas of history is that of the Jewish people who were forced to leave their lands in ancient times. যে among the great diasporas, যে সেই ধরনের ডায়াসপোরাদের মধ্যে of history, এই ইতিহাসের, is that of Jewish people, যে ইহুদি লোকজন ছিল, আসলে তারাই সবচেয়ে বেশি ইতিহাসে উল্লেখযোগ্য গ্রেট ডায়াসপোরাদের মধ্যে, যারা কিনা ফোর্সড করা হয়েছিল তাদেরকে তাদের ভিটা ছেড়ে অন্য জায়গায় চলে যেতে, যেটা ছিল হচ্ছে প্রাচীন সময়ে, ancient times. The movements of Aryans from Central Europe to the Indian subcontinent thousands of years ago is also a noteworthy diaspora. তো যেখানে মধ্য ইউরোপ থেকে আরিয়ানদের মুভ করা, সেটাও কিন্তু যারা আরিয়ানরা আসলে মুভ করেছিল ভারতীয় উপমহাদেশে আরো এখান থেকে 1000 বছর আগে, এটাও কিন্তু একটা নোটওর্দি ডায়াসপোরা, যেটা নোটওর্দি মানে হচ্ছে উল্লেখযোগ্য, ইউ ক্যান নোট ডাউন, নোটওর্দি মানে হচ্ছে উল্লেখযোগ্য ডায়াসপোরাদের মধ্যে আরিয়ানরা অন্যতম, আরিয়ানদের মুভ করাটা এটাই অন্যতম। তারা তাহলে কোথা থেকে মুভ করেছিলেন? সেন্ট্রাল ইউরোপ থেকে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টসে তারা চলে এসেছিলেন। অলদো, যদিও দ্য কজ অফ দি ডায়াসপোরা আর আনক্লিয়ার, যে এই ধরনের এদের এই ডায়াসপোরাদের আসলে কজটা কি ছিল সেটা এখন পর্যন্ত পরিষ্কার না। ইন 20th century history, বিংশ শতাব্দীর ইতিহাসে, the Palestinian diaspora has attracted a lot of attention and been a cause of concern for world leaders because of the plight of Palestinians. তো এই বিংশ শতাব্দীতে এই যে ফিলিস্তিনি ডায়াসপোরা যারা আছেন তারা কিন্তু অনেক আমাদের মনোযোগ আকর্ষণ করেছেন, এবং বিন এ কজ অফ কনসার্ন ফর ওয়ার্ল্ড লিডার্স, যে পৃথিবীর বিশ্বের যে নেতারা আছেন তাদের আসলে মাথা ব্যথার একটি কারণ, যে তারা তাদের যে দুঃখ দুর্দশা, প্লাইট মিন্স কষ্ট, দুঃখ দুর্দশা, যে ফিলিস্তিনিদের যে কষ্টটি, তাদেরকে যে মুভ করতে হচ্ছে বিভিন্ন জায়গায়, তারা আসলে তাদের দেশে নিরাপদ নয়। সো এই জিনিসটা কিন্তু আসলে ওয়ার্ল্ড লিডারদের আসলে অনেকটা কনসার্নের কারণ।
There have been massive diasporas in Africa too over the centuries, either because of war or because of the ravages of nature. যে এখানে আরো অনেক ডায়াসপোরা আছে, যেমন আফ্রিকাতে মানে পুরো শতক জুড়েই, আইদার বিকজ অফ ওয়ার, যে হয়তো হতে পারে এটা যুদ্ধের জন্য, অথবা হতে পারে প্রাকৃতিক যে ধ্বংসলীলা হয় সেটার জন্য। যেমন এখানে হতে পারে ভূমিক্ষয়, হতে পারে ন্যাচারাল কোনো ডিজাস্টার, ভূমিকম্প, জলোচ্ছ্বাস, সুনামি, হোয়াট এভার। বাট দ্য চিফ রিজন, কিন্তু মেইন যে কারণটা, প্রধান কারণ, why the phenomenon of diaspora is attracting so much attention now is globalization। যে লেখক আসলে শেষের দিক দিয়ে যেটি বলতে চেয়েছেন যে শুধু প্রধান যে কারণটা এই এই জিনিসটা হওয়ার জন্য, যে ডায়াসপোরা বাড়ছে দিন দিন, এক দেশ থেকে আরেক দেশে যাচ্ছে, তারা পড়াশোনার জন্য হোক, নিজেদের সেটেলমেন্টের জন্য, তারা উন্নত জীবনযাপনের জন্য, অথবা জবের জন্য, হোয়াট এভার দ্য থিং ইজ। কিন্তু যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে গ্লোবালাইজেশনের জন্য। গ্লোবালাইজেশন মিন্স বিশ্বায়ন। আর একটু ক্লিয়ার করে আমি বলি যে গ্লোবালাইজেশন হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে পুরো বিশ্বকে আসলে একটি গ্লোবাল ভিলেজে রূপান্তরিত করে। দ্য হোল ওয়ার্ল্ড becomes as a native village, where every nation, every country becomes a neighboring country, neighboring home our। আসলে সব প্রত্যেকটা কান্ট্রি, এখানে প্রত্যেকটা দেশই আমাদের জন্য এখন এক প্রতিবেশী রাষ্ট্র হিসেবে একটা প্রতিবেশী বাড়ি হয়ে গেছে, যাদের কাছ থেকে আমরা বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পেয়ে যাচ্ছি। এবং যেহেতু টেকনোলজি যেহেতু সামনের দিকে এগিয়ে যাচ্ছে, টেকনোলজি ডেভেলপমেন্টের কারণে এই জিনিসটা আরো বেশি অগ্রগতি সাধন করছে। সো এটা হতে পারে গ্লোবালাইজেশন ফর এন্টারটেইনমেন্ট হতে পারে, যেমন এখন আজকাল ফেসবুক, টুইটার, হোয়াট এভার দ্য থিং ইজ, সামাজিক যোগাযোগের যে ব্যবস্থাগুলো, সেগুলো মানুষকে আসলে একত্র করে দিচ্ছে। তো সেজন্য আসলে ডায়াসপোরাটা বেড়ে যাচ্ছে, কেননা এক দেশ থেকে আরেক দেশে যাওয়া, একটা ভালো জীবনযাপন করা, লাইফ লিড করা, এটা সবার মধ্যে এখন বেশ কাজ করে। তো গ্লোবালাইজেশনটা আসলে সেটাকেই আসলে মিন করে, যার জন্য এই পুরো ডায়াসপোরার ব্যাপারটা আসলে বোঝাটা অনেক সহজ হয়। তো যাই হোক, এখানে আসলে মেইন ব্যাপারটা হচ্ছে, তো ডায়াসপোরা হচ্ছে গিয়ে অভিবাসী বা প্রবাসী যাদেরকে বলা হয়। হতে পারে তারা ফোর্স করা হয়েছে তাদেরকে, সেজন্য তারা মুভ করেছিল, অথবা তারা হয়তোবা স্বেচ্ছাপ্রণোদিত হয়ে গেছে, এই দুটো কারণ। তো এখানে কিছু মেইনলি যে ডায়াসপোরাসের কথা উল্লেখ করা হয়েছে, তাদের মধ্যে হচ্ছে জিউইশ পিপল, হয়েছে আরিয়ান, হয়েছে প্যালেস্টিনিয়ান, এবং এখানে আরো আছে আফ্রিকান ডায়াসপোরা। তো এই বিশেষ কিছু ডায়াসপোরার কথা অবশ্যই মনে রাখতে হবে, এবং এখান থেকে প্যারাগ্রাফ পড়া যেতে পারে ডায়াসপোরা, এবং রিপোর্ট পড়া যেতে পারে ডায়াসপোরাস ইন বাংলাদেশ, এটি রিপোর্ট হিসেবে পড়া যেতে পারে। এবং এখানে কিছু কোশ্চেন আছে, টেক্সট বইতে কোশ্চেনগুলো খুবই ইম্পর্টেন্ট হয় সবসময়। আমি সবসময় এটাই রিকমেন্ড করবো যে আসলে আগে টেক্সট বই পড়া উচিত সবারই। এখানে যেটি বলা হয়েছে, আর অল ডায়াসপোরাস ভলান্টারি, ওয়াই, যে সব ডায়াসপোরা কি স্বেচ্ছাপ্রণোদিত কিনা, তারা কি স্বেচ্ছায় চলে যায় কিনা। আমরা আসলে আগে পড়ে আসছি যে সব ডায়াসপোরা কিন্তু স্বেচ্ছায় যায় না। এখানে কিছু ডায়াসপোরা আছে যারা কিনা ফোর্স করা হয়, তাই সেজন্য যায়, অথবা হতে পারে কোনো ন্যাচারাল ডিজাস্টার ছিল সেজন্য এসেছিল, অথবা এখানে ন্যাচারাল ডিজাস্টার, অথবা হতে পারে কোনো ধরনের যুদ্ধ বিধ্বস্ত কান্ট্রি হতে পারে। If all diasporas are not voluntary, why would a group of people want to leave their country? যদি তারা স্বেচ্ছাপ্রণোদিত না হয়,
তাহলে একটি গ্রুপ অফ পিপল ওয়ান্ট টু লিভ দেয়ার কান্ট্রি, কেন তারা 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 নিজেদেরকে দেশ ছেড়ে অন্যত্র চলে যায়? হতে পারে সেখানে অনেক ধরনের কারণই আমি বলেছি, যেমন স্বেচ্ছা প্রণোদিত যদি না হয় তাহলে তাদেরকে ফোর্স করা হয়, অথবা তারা অন্য যে কোনো প্রাকৃতিক কারণে বা যুদ্ধের কারণে তারা চলে যেতে পারে। When has the study of diaspora started to attract scholars? যে কখন ডায়াসপোরার যে দিকে যে স্কলাররা ধাবিত হচ্ছেন, তাদেরকে আকর্ষণ করার ব্যাপারটা কোন সময় এটা ঘটেছিল? What are some of the major diasporas of the past? যে অতীতের কিছু মেজর ডায়াসপোরা কি কি সেগুলো এখানে উল্লেখ করতে হবে। হোয়াট হ্যাজ গ্লোবালাইজেশন টু ডু উইথ ডায়াসপোরাস? যে বিশ্বায়নটা আসলে কিভাবে ডায়াসপোরাদের সাথে আসলে কি করছে। তো এগুলো হচ্ছে কি কোশ্চেন। সো আজকে আমার পাঠদান কার্যক্রম এটুকুর মধ্যেই সীমাবদ্ধ আমি রাখতে চাচ্ছি। তো আশা করি শিক্ষার্থীরা বাসায় অনেক অনেক বেশি প্র্যাকটিস করবে এবং বিশেষ শব্দ যেগুলো আছে এই চ্যাপ্টারে সেগুলো ভালোভাবে পড়বে। অনেক ইজি একটা চ্যাপ্টার, অনেক শর্ট একটা চ্যাপ্টার। তো আশা করি তোমরা বাসায় খুব দ্রুত এটা শেষ করে ফেলবে। তো নেক্সট ক্লাসে আমি আরেকটি চ্যাপ্টার নিয়ে তোমাদেরকে আলোচনা করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিজেদের খেয়াল রাখবে, পরিবারের খেয়াল রাখবে। আল্লাহ হাফিজ।